তুমি এই সংসারের জন্য এত কিছু যে করছাও, মুখ পয়সা না করলো মানুষের না দেখি 5 ভরি স্বর্ণ দেও, মুখ দিছে তমুক দিছে, তোমার বলে কি বিয়ে কর, মানে আমি কথাটা ওইভাবে কই না, আমি স্বাভাবিকভাবে কইছি। পাড়া বইরা বইরা আইটা আইটা সে কইতাছে তুমি তার সাথে জুত্তরি করছাও, বাটপারি করছাও, তুমি কই এগুলা তাই কই, আমার বাপ এগুলা কওয়ার তোরা প্রয়োজন না তো। বুঝছি উনি আসলে আমাকে বাপ পুতের ভালো সম্পর্কের মধ্যে আগুন লাগাইতেছে। এখন আব্বা আমি তো ছোট মানুষ, উনি তো মুরব্বী মানুষ, উনি তোমার বন্ধু বান্ধব, আমি ওনারে পাশরিয়া ধরি, তুমি ওনারে উত্তম মধ্যম লাগাও। চাচা খারান শুনেন, কি হয়েছে বাজতে? আপনি কালকে আমাকে বাড়িতে দাওয়াত খাইবার গেলেন, দাওয়াত খাইবার যায় কি একটা পেঁচ লাগিয়ে থইলেন। কে আমি আবার কি করলাম? আপনি জানেন আমার ছোটবেলা থেকেই নিয়ত আমি বিয়া করে যৌতুক কারণ না। আপনি কালকে আমার মার কাছে যাই কইছেন যে উমুকের পোলায় বিয়া করে 5 লাখ টাকা আনছে, উমুকের পোলায় 5 ভরি স্বর্ণ আনছে, ইত্যাদি ইত্যাদি এগুলা কয়ে আমার মার সাথে পেঁচ লাগিয়ে থইছেন। এখন আমার মাই খেপছে 5 ভরি স্বর্ণ আনবি, 5 লাখ টাকা আনবি, এগুলা কয়ে কি লাভ পান আপনি কনছে? কি আরে শুধু শুধু আমাকে সুন্দর একটা সংসার আপনি পেঁচ লাগিয়ে থইছেন। মানুষের ভালো বুদ্ধি দিতে না, আমি তোমার মায়েরে কইছি যে পোলা বিয়ে করাইলে ঘরে কোনো ফার্নিচার নাই, মানুষের না দেখি 5 ভরি স্বর্ণ দেও, মুখ দিছে তমুক দিছে, তোমার বলে কি বিয়ে কর, মানে আমি কথাটা ওইভাবে কই না, আমি স্বাভাবিকভাবে কইছি। তো এইটা তো পেঁচ লাগবে না কোনো কথা না বাজতে। আমি বুঝছি বাজান তোমাকে বাড়ি যাওয়াটা আমার পাপ হইছে, এই যে মাটি ছুঁয়ে আমি বলতাছি, আর জীবনে তোমাকে বাড়ি যাবো না বাবু আমি। চাচা আমি তো আপনার আমাকে বাড়ি যাইতে না করতেছি না, আপনি সম্মানী মানুষ, মুরব্বী মানুষ, পেঁয়াজ লাগান কে? বাপু আমি তো কইলাম তগো বাড়ি যাওয়াটা আমার ভুল হইছে, তোর পাও দুইটা দিয়ে আমি মাপ চাই। ছি চাচা আপনি পাগল হয়েছেন নি? না না, দেশ থেকে তো মুরব্বিগর সম্মান আর না, এটা উঠে গেছে, মুরব্বিগর সম্মান উঠে গেছে, মানে কিয়ামতের আলাম। আল্লাহ মাফ করো, আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আইস্তা নাকি? আরে আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইস্তে বিদেশ থেকে আইসা সারা পারলা না, কয়েকটা দিন একটু রেস্টে মেস্টে থাকবা কি? এই তপ্ত দুপুরে চোখ মিলে চাওয়া যায় না, এই দুপুরে রোদ এইভাবে কেউ মাঠে ঘাটে কাম করে? হ্যাঁ এরকম করে কেউ কাম করে? কাকা কাম না করলে খামো কি? আর বিদেশ গেছিলাম টাকা পয়সা থাকে নাকি? পরিবারের মানুষ খাইছে না। তুমি তো খাটতে খাটতে এই সংসারের পিছনে জীবনটা শেষ দিয়ে দিলে একবারে। কাকা আমার পরিবার ছাড়া আর আছে কি? যে কয় বছর বিদেশ করছি, টাকা পয়সা বাড়িতে পাঠাইছি, বাপে ঘর দোয়ার করছে, ছোট বোনটারে বিয়ে দিছি, ছোট ভাইটারে পড়াইছি, আর আমার পরিবারই তো খাইছে, আমি এতেই খুশি কাকা। তা তো ঠিকই ব্যস্ত, ঠিক আছে ব্যস্ত, যাও তাইলে, আমার আবার আজান দেওয়া লাগবে। ভালো থাকো কাকা, বাড়িতে আসেন, কথা কমুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খালি যে বৈশা বৈশা খাও, কিন্তু কাম টাম তো কইরা খাওন যায় নাকি? তাইতেই তো পোলাপান গুলে আর বদনাম টদনাম করা হারতো না। কে সভাপতি সাহেব কি হয়েছে? তোমার পোলা মানুষের কাছে এগুলা কয়ে বেড়ায়, তার জীবন যৌবন শেষ করে টাকা পয়সা ইনকাম করে দিছে, সারাটা জীবন তোমরা তার টেয়াগুলা উড়াইছাও, বাতাসের মতো উড়িয়া উড়িয়া খাইছাও। এগুলা যাতে না কইতে পারে পোলাই, তো সেই হিসাবে একটু টুকটাক কাম কাজ করলেই তো হয় নাকি? কত মানুষের সামনে এই বদনামগুলা করলো, এগুলা কি শুনলে ভাল লাগে? এগুলো কয় খালি আমি না, যারে পাইতাছে তোমার পোলা তার কাছে এগুলা বলতে, পাড়ায় পাড়ায় আইটা আইটা এগুলা বলতেছে, জীবন যৌবন শেষ করে বিদেশ থেকে টাকা পয়সা আইনা তোমার কাছে দিছে, তুমি বাপ, অথচ সেই সব টাকা উড়িয়ে গেছে। তুমি ওর টাকা দিয়ে তোমার মেয়ে বিয়ে দিছাও, তোমার পোলারে বিদেশ পাঠাইছাও, সবার লাইফ সেটেল বানাই দিছাও তুমি, অথচ এই পোলাটার যেটা বিয়ে শাদী করান লাগবো, এটা ভবিষ্যতে থাকার একটা ঘর দুন লাগবো, তুমি তা দেও নাই। এগুলা পাড়ায় পাড়ায় আইটা আইটা তোমার পোলা বলতেছে। এগুলি কি হাসা? আমি বাইস্তারে বুঝাইছি, মেলা বুঝাইছি যে বাজান এগুলো কইও না, তোমার বাপের একটা এলাকায় মান সম্মান আছে, তোমার বাপের মান সম্মান আছে, তুমি না কইলে তার মান সম্মান থাকবো না। সে আমার কি কয় জানো? সে কয় যা আছে কথা তাই কই, আমি বড় মিছা কথা কইতেছি না, আর আমি কেমনে বুঝাম? আমার পোলা তো এগুলা কর কথা না। তোমার কি মনে আমি মিছা কথা কই? হ্যাঁ আমি একটা মসজিদের সভাপতি, আমি কি জীবনে মিছা কথা কইছি? কও, আমি জীবনেও একটা মিছা কথা কই না। তোমার দুঃখ কষ্ট দেখে ভাল লাগে না তাই কই, তাছাড়াও তো আর আমি তোমার কাছে এগুলা বলতাম না। তুই তো মসজিদের সভাপতি, তুই তো মিশা কথা কর কথা না। এই যে হাসাই এগুলি কি মানুষের কাছে আইটা এটা কয় না, হে সুনাম করছে তোমার নামে, কইছে আমার বাপে ফেরেস্তার মতো মানুষ, পাড়া বইরা বইরা আইটা আইটা সে কইতাছে তুমি তার সাথে জুত্তরি করছাও, বাটপারি করছাও, তুমি কয় এগুলা তাই কই, আমার বাপ এগুলা কওয়ারও তোরা প্রয়োজন না তো, আমার তুই হে আমার ভাইস্তা, তুমি আমার বন্ধু মানুষ, এই জন্য তোমার কাছে আমি কইলাম যাতে তোমার মান সম্মানটা থাকে।
বিশ্বাস করলে করো, না করলে না করো। মানে একটা ভালো পরামর্শ দিম ওই জগতে, তাও মানুষের নিব না, না নিলে 2 দিন পর আটা হারবা না মানুষের সামনে দিয়ে। এই থাম, এক্ষুনি এখানে দাঁড়া। এই বাড়ির পথ তোর আজকে থেকে বন্ধ, বাইরে এখান থেকে। আব্বা কি হয়েছে তোমার? তুমি আমার এগুলো কি কইতাছো? ভাব ধরবি না, একটু ভাব ধরবি না, ভালো মানুষের ভাব ধরো না। আমার নামে তুমি বদনাম করছো, তোমার সব সম্পত্তি আমি খাইয়ে ফেলাইছি, তুমি বিদেশ থেকে টাকা টাকা পাঠাইছো, সব আমি খাইয়ে ফেলাইছি। ভাব ধরে গেলে বাইরে এখান থেকে, তুই আজকে থেকে আমার পোলানা, বাইরে। আব্বা তুমি মনে ভুল করতেছো, আমি তো কারো কাছে কিছু কই নেই। মানুষে কি আমার কাছে এমনি এমনি কয়? তুই কি করছো তুই জানাস না? না আব্বা, আমি কিছুই জানি না। ও, আমার নামে বদনাম মারাও, খুব মজা পাইতেছ বদনাম করে। আব্বা আমি কি করছি কও? তুই মানুষের কাছে কয়ে বেরিয়ে বেনছস, তুই যে বিদেশ থেকে টাকা পাঠাইছস, সব আমি বসে বসে খাইছি। কার কাছে বদনাম করছি? কে কইছে তোমার এই কথা? আমি আর কথা বাড়ে বাইরে রে, তুই এবার থেকে এক্ষুনি বেরে। না আব্বা, তোমার কোন লাগবো আমি কার কাছে কি কইছি? কার কাছে? কার কাছে কই বেনছস? তুমি আমার মসজিদের সভাপতির কাছে কস নাই? আরো মানুষের কাছে কয়ে বেরিয়ে বেনছস না? ওই যে সভাপতি, এটা হ্যাঁ তো জীবনকার তুঙ্গর, এর কথা এর কাছে, এর কথা এর কাছে নিয়ে লাগাবাজি করে। দেখ কি কয়, হে হলো মসজিদের সভাপতি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে কি এগুলো কবো? এই যে দেখ, তুই কিন্তু আরেকটা আবাদ করলি, একজন ভালো মানুষের নামে তুই অপবাদ দিলি। তুই আমার চোখের সামনে তো এক্ষুনি যা, এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরে। আব্বা আমি যাইতাছি, তবে এই সব কিছুর প্রমাণ করে তারপরে আমি বাড়ি আসুন। আমি যাইতাছি। বুঝতে? তোমার আব্বার হাতে আমি কথা বলছি, তোমার আব্বা যা কইলো আমি তো আকাশ থেকে বললাম একবারে। তুমি এই সংসারের জন্য এত কিছু যে করছাও, মুখ পয়সা না করলো, মানুষের ভিতরে এটুকু শুক্রিয়া নাই। আব্বা কইছে এই কথা আপনারে? হ্যাঁ, তো আমি কি তোর কাছে মিছা কথা কইতেছি? আপনি শিওর কাকা? ভাইস্তা, আমি টুপি মাথায় দিয়ে মিছা কথা কই? মসজিদের সভাপতি আমি। রহমান নাকি রে? আব্বা নাকি? হ্যাঁ। এই তুমি এদিকে এসো। হ্যাঁ। ওই যে মসজিদের আজানের সময় হয়ে গেছে, আমি যাইতে আজান দেওয়া লাগবে। আর কাকা আপনি এখানে বসেন, আজান পর হইব, আপনি বসেন। কিরে, প্রমাণ পাইছ তো? তুই যে পাড়ায় পাড়ায় যে আমার নামে বদনাম করছস, প্রমাণ পাইছস? খালি তোমার এসের কথা শুনে সংসারে অশান্তি করো। উনি কি কইছে জানো তুমি? তুমি বলে কইছো এই সংসারে আমার কোনো অবদান নাই, আমি বলে সংসারে কিছুই করি নাই। উনি এই কথা কইছে আমারে। এই কাকা আমারে কইতাছে তুমি নাকি এই কথা ওনারে বলছো। বুঝছি, উনি আসলে আমাগো বাপ পুতের ভালো সম্পর্কের মধ্যে আগুন লাগাইতেছে। এখন আব্বা আমি তো ছোট মানুষ, উনি তো মুরব্বী মানুষ, উনি তোমার বন্ধু বান্ধব, আমি ওনারে পাশরিয়া ধরি, তুমি ওনারে উত্তম মধ্যম লাগাও। রাজ মিডিয়া, তারুণ্যের প্রতিধ্বনি।